যে বাবা সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটে ছেলেদের বড় করলেন, আজ সেই বাবার বিরুদ্ধেই চুরির মামলা দিল তার নিজেরই দুই ছেলে। কিন্তু কোর্টে দাঁড়িয়ে বাবার ছেঁড়া প্যান্টের পকেট থেকে এমন কি বেরোলো যা দেখে খোদ জজ সাহেবও হাউমাউ করে কেঁদে ফেললেন। রহিম মিয়া গ্রামের অত্যন্ত গরিব ও সাধাসিধা একজন মানুষ। যৌবনে দিনরাত এক করে অন্যের জমিতে মাটি কেটে নিজের দুই ছেলে রফিক ও শফিককে বড় করেছেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেননি, পাছে সৎমায়ের সংসারে ছেলেদের অযত্ন হয়। নিজে ছেঁড়া কাপড় পরে আধবেটা খেয়ে ছেলেদের শহরের বড় স্কুলে পড়িয়েছেন। আজ সেই রফিক ও শফিক শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গ্রামের বাড়িতে তারা বিশাল পাকা দালান করেছে, কিন্তু সেই দালানে রহিম মিয়ার জায়গা হয়েছে বাড়ির এক কোণের অন্ধকার স্যাঁতস্যাঁতে ছোট্ট একটি রুমে। ছেলেদের অনেক টাকা, বৌমাদের অনেক গহনা, কিন্তু বৃদ্ধ বাবার পরনে থাকে একটা তালি দেওয়া ছেঁড়া শার্ট আর পুরনো ছেঁড়া প্যান্ট। তবুও রহিম মিয়ার কোনো আক্ষেপ নেই। দূর থেকে ছেলেদের সুখ দেখেই তিনি হাসেন। কিন্তু ছেলেদের চোখে আজ এই জন্মদাতা পিটাই পরিবারের সবচেয়ে বড় বোঝা। একদিন বড় ছেলে রফিকের আলমারি থেকে ৫০,০০০ টাকা হারিয়ে যায়। আসলে টাকাটা তার স্ত্রী লুকিয়ে রেখেছিল বাবাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। কিন্তু দুই ছেলে মিলে সোজা বৃদ্ধ বাবার কলার চেপে ধরে। যে বাবা কোনোদিন অন্যের একটা সুতোয় হাত দেননি, তাকে বলা হয় চোর। রহিম মিয়া দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে বলেন, বাজান, আমি তোদের বাবা, আমি কেন চুরি করব? কিন্তু কে শোনে কার কথা? সম্পত্তির লোভে এবং বাবাকে চিরতরে বাড়ি থেকে তাড়ানোর জন্য দুই ছেলে মিলে তাদের জন্মদাতা বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। মামলা ওঠে কোর্টে। ছেলেদের দাবি তাদের বাবা পাগল হয়ে গেছেন এবং স্বভাবগত চোর, তাই তাকে শাস্তি দেওয়া হোক অথবা পাগল সাব্যস্ত করে সম্পত্তির অধিকার থেকে সরিয়ে দেওয়া হোক। কোর্টের দিন পুরো এজলাস মানুষে ভরা। কাঠকড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন বয়সের ভারে নুয়ে পড়া রহিম মিয়া। পরনে সেই পুরনো ছেনো প্যান্ট, যার পকেটে তিনি সব সময় হাত ঢুকিয়ে রাখেন। ছেলেদের উকিল বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে এই বৃদ্ধ একজন লোভী ও চোর। জজ সাহেব সব শুনলেন। হঠাৎ তার চোখ যায় রহিম মিয়ার দিকে। তিনি খেয়াল করেন বৃদ্ধ তার ছেঁড়া প্যান্টের পকেটটা এক হাত দিয়ে খুব শক্ত করে চেপে আছেন, যেন সেখানে খুব দামি কিছু লুকানো আছে। জজ সাহেব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আপনার পকেটে কি? আপনি ওটা ওভাবে লুকিয়ে রেখেছেন কেন? ছেলেরা পাশ থেকে তাচ্ছিল্যের সুরে হেসে ওঠে, স্যার, ওর পকেটেই তো আমাদের জমানো চুরির টাকাগুলো লুকানো আছে, ওগুলো বের করলেই আসল চোর ধরা পড়বে। জজ সাহেব পিয়নকে নির্দেশ দিলেন বৃদ্ধের পকেট থেকে জিনিসটা বের করে আনতে। পিয়ন রহিম মিয়ার পকেট থেকে অত্যন্ত যত্ন করে ভাঁজ করা পুরনো ও হলদেটে হয়ে যাওয়া কিছু কাগজ জজ সাহেবের টেবিলে রাখল। কোনো টাকার বান্ডিল নয়, নিছকে কিছু জরাজীর্ণ কাগজ। জজ সাহেব চশমাটা ঠিক করে কাগজগুলো খুললেন। প্রথম কাগজটা পড়তেই জজ সাহেবের কপালে ভাঁজ পড়ল। দ্বিতীয়টা পড়ার পর তার হাত কাঁপতে শুরু করল। তৃতীয়টা পড়ার পর পুরো কোর্টরুমকে স্তব্ধ করে দিয়ে জজ সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। সবাই অবাক, ছেলেরা ভয়ে চুপ হয়ে গেল। জজ সাহেব কাঁপা কাঁপা গলায় মাইকে বললেন, তোমরা যাকে আজ চোর বলছো, জানো এগুলো কিসের কাগজ? এগুলো কোনো চুরির টাকা নয়, এগুলো রক্ত বিক্রির রসিদ। পুরো কোর্টরুমে পিনপতন নীরবতা। জজ সাহেব চোখের পানি মুছতে মুছতে রসিদগুলো পড়ে শোনাতে লাগলেন। ১৯৯৮ সাল, বড় ছেলের ম্যাট্রিক পরীক্ষার ফি দেওয়ার জন্য ২ ব্যাগ রক্ত বিক্রি। ২০০৩ সাল, ছোট ছেলের টাইফয়েড জ্বরের দামি ওষুধের জন্য ৩ ব্যাগ রক্ত বিক্রি। ২০০৭ সাল, বড় ছেলের বিদেশে যাওয়ার টিকিটের জন্য কিডনি বিক্রির চেষ্টা। বলতে বলতে জজ সাহেবের গলা আটকে এলো। তিনি কাঠকড়ার দিকে তাকিয়ে দেখলেন রহিম মিয়া তখনও ডুকরে কাঁদছেন। জজ সাহেব ছেলেদের দিকে আঙুল তুলে বললেন, যে বাবা নিজের শরীরের রক্ত বেচে তোমাদের শরীরের রক্তমাংস জমিয়েছে, আজ সেই বাবাকে তোমরা চোর বানাতে এসেছ? তোমরা সমাজের সবচেয়ে বড় বেঈমান। এই কথা শুনে দুই ছেলে লজ্জায় অনুশোচনায় কাঠকড়ার সামনে বাবার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে। কিন্তু রহিম মিয়া তখন দুই ছেলের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ওরা আমাকে চোর বললেও ওরা যে আমার নিজেরই সন্তান স্যার, ওদের আপনি শাস্তি দিয়েন না। এই দৃশ্য দেখে কোর্টের এমন কোনো মানুষ ছিল না যার চোখের পানি সেদিন বাঁধ মানতে পেরেছিল। রক্তের বন্ধন আর এক বাবার নিঃস্বার্থ ত্যাগের কাছে সেদিন পৃথিবীর সব আইন ছোট হয়ে গিয়েছিল।